একজন আরবের বেদুইন, দুষ্ট বেদুইন, সে দেখলো আমাদের নবীজি শুয়ে আছে তরবারিটাকে এক জায়গার মধ্যে রেখে। ওই লোকটার নাম ছিল গাওরাস ইবনে হারিস। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে এই আরব বেদুইন গাওরাস ইবনে হারিস যখন দেখলো আমার নবীজি ঘুমাচ্ছেন, সে চুপে চুপে নবীজির কাছে আসলেন। এসে ওই যে গাছের সাথে আল্লাহ নবী যে তরবারিটা রাখছে, আস্তে করে সে হাতের মধ্যে তরবারিটা নিয়ে নিছে। তরবারি হাতের মধ্যে নিয়ে গাওরাস ইবনে হারিস আমার নবীর সামনে তরবারিটাকে এভাবে উঁচু করে ধরে আল্লাহর নবীকে ডাক দিছেন, এ মুহাম্মদ, এবার তুমি যাইবা কোথায়? তরবারি এখন আমার হাতে, তুমি একা মানুষ, আমার কাছে তরবারি আছে, তোমার কাছে কিছু নাই, এবার বলো তোমাকে কে রক্ষা করবে? বলে নাউজুবিল্লাহ। গাওরাস ইবনে হারিস আল্লাহর নবীকে যখন বলল, তোমার তরবারি এখন আমার হাতে, তুমি একা মানুষ, এবার বলো আমি গাওরাস ইবনে হারিসের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ মেলে মুস্কি হেসে দিয়ে বলে, রে গাওরাস ইবনে হারিস, এ আরবের বেদুইন, শোনো, এই বিশ্ব জাহানের যিনি মালিক, যিনি আমি নবীকে কখনো একা ছেড়ে দেন নাই, আমার রব, আমার মালিক যিনি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা আমি এই জন্য বলতেছি, সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? এই কথাটা আমি বুঝাতে গেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, গাওরাস ইবনে হারিস যখন বলল যে তোমাকে কে রক্ষা করবে, আল্লাহর নবী বলেছেন আমাকে আল্লাহ রক্ষা করবেন। কে রক্ষা করবে? ওই গাওরাস ইবনে হারিস সে এবার হাসা শুরু করে দিল। যখন আল্লাহর নবী বলেছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, এই কথা শুনে সে হাসতেছে। আবার আমার নবীকে বলতেছে, এ মুহাম্মদ, ঠিক করে কথা বলো, তোমার সঙ্গের এখন কেউ নাই, তোমার সাথী এখন কেউ নাই, তুমি একা, তোমার কাছে কোনো অস্ত্র নাই। আমি গাওরাস ইবনে হারিস আবারও তোমাকে জিজ্ঞাসা করতেছি, তুমি ঠিক করে বলো, এবার তোমাকে কে বাঁচাবে? আমার নবী আবারও বললেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব সময় আমার দিকে নজর রাখে, আমি নবীকে কখনো একা ছেড়ে দেন নাই, আমি নবী বলতেছি ওই আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তিনবার আল্লাহর নবীকে বলেছে কে রক্ষা করবে, তিনবার আল্লাহর নবী বলেছেন আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আল্লাহর নবী বলেছে যে আমাকে আমার আল্লাহ রক্ষা করবে, হঠাৎ করে গাওরাস ইবনে হারিস নবীজির সামনে তরবারি এভাবে ধরে রাখছে, তার হাত কাঁপা শুরু হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কেউ আসতে হয় নাই, নবীজিও বসে রইলেন, গাওরাস ইবনে হারিসের হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোনো কিছুই করতে পারে নাই। এই কথাটা কেন বললাম? আমাদের এই আয়াতের যে শিক্ষা, একটা শিক্ষা হচ্ছে সর্ব অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? আমাদের একমাত্র ভরসার মালিক কে? আল্লাহ। আপনি যদি আপনার জীবনে, আপনার জিন্দেগিতে সর্ব অবস্থায় যদি আল্লাহর উপর ভরসা করেন, কঠিন একটা পরিস্থিতি আপনার সামনে চলে আসছে, কঠিন একটা সময় আপনার সামনে চলে আসছে, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোন দিকে যাবেন, কি করবেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, এই অবস্থাও যদি কোনো ইমানদার ব্যক্তি, কোনো মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছেন, দেখা যাক কি হয়, আল্লাহ সেটা দেখে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার ফয়সালা করে নেবেন, যদি ইয়াকিন করে, যদি দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা করেন, কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এমনটা অনেক সময় হয় না, দেখা গেছে কোনো কুল কিনার পাই না, হ্যাঁ, আমার চিন্তার মধ্যে আসতেছে না, এত বিপদের মধ্যে পড়ে গেছি, এখন এই বিপদ থেকে কেমনে বাঁচবো, হঠাৎ করে দেখা গেছে একটা উপায় চলে আসছে। হয় কি না? হয় না? অনেক সময় আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, অনেকগুলো টাকার দরকার, আমার কাছে টাকা নাই, দেখা গেছে কোনো না কোনোভাবে কি হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়। এটা ব্যবস্থা হয় না, এটা ব্যবস্থা করে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আমাদেরকে ইয়াকিন রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমাদের ভরসার একমাত্র মালিক আল্লাহ।